নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁটা মাছের ঝাল। তো কাঁটা মাছের ঝালটা রান্না করার জন্য আমি মাছটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবং গরম তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর মাছটাকেও ভালোভাবে ভেজে নেব, একদম কড়া করে ভেজে নেব, লাল লাল করে। আলুগুলোও যেমন আমি লাল লাল করে ভেজেছি, সেরকম মাছটাকেও পুরো লাল লাল করে কড়া করে ভেজে নেব। এরপরে ওই মাছ ভাজার তেলের উপরেই দিয়ে দেব প্রথমেই দিয়ে দেব জিরে এবং লঙ্কা ফোড়ন। তারপরে ওর উপরেই আমি দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন পেস্ট দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে ওই মশলাটাকে কষাতে থাকবো। তারপরে দিয়ে দেব টমেটো দিয়েও ভালোভাবে মশলাটা কষাবো। আর একটু দিয়ে দিলাম নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এইভাবে ভালোভাবে কষাতে থাকবো এবং তারপরে দিয়ে দেব হলুদ, তারপরেও দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে মশলাগুলো যেন ভালোভাবে ভাজা হয়ে যায় এবং মশলা থেকে যেন তেল বেরিয়ে আসে। এই রকম হয়ে যাওয়ার পর দেখবেন যে তেল বেরিয়ে এসে, দেখুন অনেকটা তেল বেরিয়ে এসছে এবং টমেটোগুলো পুরো নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে টমেটোগুলোকে আমি একটু থেতে দিলাম। তারপরে ওই ভাজা আলুটাকে দিয়ে দিলাম। ভাজা আলুটাকে দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে ভেজে নেব। তার কিছুক্ষণ পরেই আবার দিয়ে দেব ওই কড়া করে ভেজে রাখা মাছটা দিয়েও আমি এইভাবে নাড়তে থাকবো, যাতে খুব ভালো করে মাছ, আলু এবং মাছ ভাজা মশলা সব ভালোভাবে মিশে যায়। তো এই কাঁটা মাছটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ঠান্ডা পড়লে বা এই শীতকালে এটা খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল করে বানাবেন, তাহলে একদম জমে যাবে। তো যারা ঝাল কম খান তারা কম দেবেন, সেখানে আপনাদের ইচ্ছা। তো আমরা ঝাল খাই বলে আমরা একটু বেশি ঝাল দিয়েছি। দেখেছেন তো, আমি যেটা বললাম সবগুলো একসঙ্গে একটু কষাবো, যেমন মাংস কষানো হয় সেই একই পদ্ধতিতেই একটু মাছটা মশলার সঙ্গে আলুর সঙ্গে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পরেই আমার হয়ে যাবে আজকের আমার রেসিপি কাঁটা মাছের ঝাল। তো আজকের ভয়েসটা দিতে অনেক উল্টোপাল্টা হয়ে গেছে, আমি ভয়েসটা একদমই কাটিনি। ভুল বলেছি তো ভুল বলেছি, ঠিক বলেছি তো ঠিক বলেছি। তো ওই জন্য কাঁটা মাছের ঝালটা জলটা দিয়ে দিয়েছি, একটু ফুটে যাওয়ার পরেই হয়ে যাবে একদম কাঁটা মাছের ঝাল। আর গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। এই মাছটা হচ্ছে নদীর মাছ, খেতে দুর্দান্ত। আর তার সঙ্গে রান্না করতে পারলে তো আরও খুবই ভালো। আর এই মাছগুলো খুব বড় সাইজের হয়। তো দেখতে পাচ্ছ মাছের ঝালটা কেমন হয়েছে, নিশ্চয়ই খুব ভালো হয়েছে।